গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে একটা নতুন সকাল নিয়ে আবার তোমাদের সামনে এলাম। আর সকালবেলায় রীতিমতন কাজকর্ম সব শুরু করে দিয়েছি। কিছুটা কাজ হয়েছে আর কিছুটা কাজ এখনো বাকি আছে। রান্না অলরেডি কিন্তু বসিয়ে দিয়েছি। তা রান্না করতে করতে ওই ফাঁকে একটুখানি তাড়াতাড়ি করে স্নানটা করে এলাম, জানো তো। এরপরে বেলা হয়ে গেলে স্নান করলে না মানে একদম জল পুরো আগুন হয়ে যাবে, টাঙ্কির জল। যার জন্য একটু তাড়াতাড়ি করে স্নান করে এলাম। আর এদিকে দেখো, এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে চাল কুমড়োর তরকারি বসিয়ে দিয়েছি। আর ডাল আমার হয়ে গেছে। সকাল থেকে এতগুলো কাজ করেছি, স্নান টান হয়ে গিয়ে মানে আবার একটা নতুন করবো, টিফিন নিয়ে যাবে, সেই টিফিন করবো। আর জানোই তো, যেহেতু আমরা ঘরে থাকি, এই সবার প্রতি পুত্র সমস্ত দেখভাল করতে করতেই টাইম চলে যায়। ভাতটা তাড়াতাড়ি হয়ে যাবে, সরু জলের ভাত তো বেশিক্ষণ সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। তারপর কালকে একটু বেরিয়েছিলাম, কালকে বেরিয়ে বিছানার চাদর টাদরগুলো কিনে এনেছিলাম, সেই বিছানার চাদরগুলোও পাততে হবে। সমস্ত কিছু পড়ে রয়েছে, প্রচুর কাজ প্রচুর কাজ, কাজই কাজ। গরমের মধ্যেও ছুটি নেই। মানুষের যারা চাকরি বাকরি করে রবিবার করে একটা দিন ছুটি পায়, কিন্তু আমাদের হাউস ওয়াইফদের কোনো ছুটি নেই। বরঞ্চ কোনো অকেশন পড়লে আরও কাজ খাটনি বেড়ে যায়। চাল কুমড়োর তরকারিটা হয়েও এসছে। এবার একটু নুন দিলাম। নুনটা না আমি আগে দেই না, নুনটা আগে দিলে না প্রচুর জল বেরোয় তো। আর যখন নাকি নাবাবো না চাল কুমড়োটা কীরকম যেন একটু কাদা কাদা টাইপের হয়ে যায়, ভাল লাগে না। অতটা গলে গেলে দেখবে ভাল লাগবে না। একটুখানি চিনি দিলাম। আর এবার দেবো একটু ডাস্ট নারকেলের গুঁড়ো, ব্যাস। আর সর্ষে বাটা আগেই দিয়ে দিয়েছি। এই দিয়ে চাল কুমড়োর ঘন্টটা করবার, কালো জিরে ফোড়ন দিয়েছি। খুব সুন্দর লাগে নিরামিষ এই তরকারিটা, রুটি ভাত সবেতেই মানে ভালো লাগে, এত সুন্দর হয় না খেতে। আর এই রান্নাটা শিখেছি আমি আমার মায়ের থেকে। আমার মা এরমভাবে চাল কুমড়ো করতো, ভীষণ ভালো লাগে। আজকে কি কি দিয়ে খেয়ে যাবে একটু দেখিয়ে দিই। প্রথমে এই যে দুধ জাল, একবার দুধ গরম হয়ে গেছে, আবার এটা সন্ধ্যাবেলার জন্য এই দুধটা জাল দিয়ে রাখলাম। ভাত অল্প করে করেছি, গরম ভাত। এটা হচ্ছে পেঁয়াজ দিয়ে মুসুর ডাল, অনেক দিন পর এই ডালটা আজকে করলাম। একটু ঘন ঘন করেই করেছি, আমাদের বাড়িতে ঘন মুসুর ডাল খেতে না সবাই খুব ভালোবাসে। এই যে পেঁয়াজ দিয়ে মুসুর ডাল। আর এই সেই চাল কুমড়োর ছেচকি, ব্যাপক হয়েছে কালারটা, সুন্দর কালার এসছে। একটুখানি নারকেল বেটে ডাস্ট নারকেল দিয়ে দিয়েছি, ও তোমাদের তো দেখালাম, ডাস্ট নারকেল দিয়ে দিয়েছি। আর এইটার মধ্যে বেটে দিয়েছি অল্প। আর ইলিশ মাছ ছিল, আর একটু সর্ষে বাটা আজকে নারকেল বেটে দিয়ে দিয়েছি। কালকের থেকে না আজকের ইলিশ মাছটা বেশি ভালো হয়েছে মনে হচ্ছে। সেদিনেরটা একটু তেল কম দিয়েছিলাম, আজকেরটা একটু তেল বেশি দিয়েছি। এই দিয়ে খেয়ে অফিস যাবে। ভাতটা বাড়াও কমপ্লিট হয়ে গেছে, এবার আটা মেখে রুটি বানাবো। মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার এই যে আম কেটেছি, আমগুলো একটু গুছিয়ে টিফিন বক্সে দিয়ে দিই। কটা বাজে? 10টা বাজে। 8টার সময় রান্নাঘরে ঢুকেছি, 10টার মধ্যে সব কমপ্লিট করলাম। এই টিফিনটা দিয়ে দিলে কি বলতো নিশ্চিন্ত। এই চিচিঙ্গা ভাজা রুটি আর আম, এই দিয়ে টিফিন নিয়ে গেলাম। দুগ্গা দুগ্গা করে চললো অফিস। বাবা, এতক্ষণ পর একটু হাত পা ছড়িয়ে একটু বসবো, বসে রেস্ট নেব। চিচিঙ্গা ভাজা করেছি তো, কটা এনেছিল, ছোটো ছোটো 4টে চিচিঙ্গা এনে এসেছিল। কথা জড়িয়ে যাচ্ছে কাজের চোটে। কিছু খাইনি তো সকালবেলায়, এবারে খাবো। এবার 4টে চিচিঙ্গা নিয়ে এসেছিল, 4টের মধ্যে 3টে করেছি আর একটা রেখে দিলাম। আমি ভাবলাম কি মনে হয় লাগবে না। ও বাবা, রান্না করেছি এইটুকু হয়ে গেছে। আর আমার না মানে চিচিঙ্গা খেতে খুব ভালো লাগে ভাজা, কাসুন্দি দিয়ে ভীষণ ভালো খাই আমি এটা। ওই জন্য চিচিঙ্গা আমি মিস করি না। আর একদম এইটুকু হয়ে গেছে। ভাবলাম কি অত কাটার সময় মনে হলো এতগুলো, ভাবলাম একটুখানি থাকলে রাত্রিবেলাও খাবো, যেহেতু খেতে ভালোবাসি। কিন্তু না,
তা আম দিলাম কেটে, একটু আম রয়েছে, আমের আটি তো আর দেওয়া যায় না, আমের আটি ফাটিগুলো রয়েছে, আর একটু আম কাটবো। অনেক অনেক আম নিয়ে এসছে, প্রায় 2.5-3 কিলো আম একসাথে নিয়ে এসছে, সব ফ্রিজের মধ্যে রয়েছে। আর না যদি এগুলো কেটে খেয়ে নিই না, পেকে গেলে এরপরে না আর খেতে ভালো লাগবে না, যার জন্য কেটে কেটে খেয়ে নিচ্ছি। তাই এখন একটু খাবো, জানো তো, খুব খিদেও পেয়েছে। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এই তাড়াহুড়োর চোটে না রান্না কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। আজকে পাখা চালিয়ে কথা বলছি, কিরম ভয়েস আসবে আমি বুঝতে পারছি না। আর তাড়াহুড়োর চোটে রান্না হয়ে যায়, এই একটা ভালো জিনিস, জানো তো। আর দেখবে আলস্য হলে আচ্ছা ঠিক আছে করবো, তাড়াহুড়ো নেই, এখন করবো না পরে করবো, এরকম একটা ব্যাপার থাকে। কিন্তু এই যে তাড়াই তাড়াই হয়ে যাওয়া, এটা আবার খুব, এবার বাদ বাকি সব করবো। আর আবার রান্নাঘরের অবস্থা তোমাদের দেখাচ্ছি, এই দেখো এই রকম ভাবে ছড়ানো ছেটানো সব রয়েছে, এইসব গোছগাছ করবো এখন। বাইরে কি রোদ, বাপরে বাপ, উফ। কালকে তো মারাত্মক গরম গেছে, মারাত্মক গরম। এখন আর রিস্কা না চোখেই দেখতে পাই না, খুব কম। অনেক দিন পর, দিন কি অনেক মাস পর আজকে একটু রিস্কা দেখতে পেলাম। এই বাড়িটার দিকে, হলুদ রঙের বাড়িটার দিকে তাকালেই না এই মেয়েটার কথা মনে পড়ে। প্রচণ্ড রোদ, আকাশটা দেখো, আকাশ যেন একেবারে পরিষ্কার, একটু মেঘের আনাগোনা নেই। বাবা এত রোদ। কথাতে ওই যে বলে না একদম টাকফাটা রোদ, সেই হচ্ছে টাকফাটা রোদ। উফ বাপরে বাপ, এত রোদ। হাওয়া যে দিচ্ছে না তা না, হাওয়া কিন্তু দিচ্ছে, কিন্তু ওই হাওয়া স্পর্শ করছে না, শরীর স্পর্শ করছে না হাওয়া। কি দাঁড়াবো এখানটা, এত রোদের তাপ আসে না যে কি বলবো। শীতকালটায় আমাদের এখানটায় খুব ভালো, জানো তো আমার বাড়িটা। গরমকালে না একদম অসহ্য। আর কালকে যে বিছানার চাদরগুলো নিয়ে এসেছিলাম, বিছানার চাদরগুলো সব প্যাকেট থেকে বার করেছি। এই ঘরে একটা পাতবো, ওই ঘরে একটা পাতবো, পেতে রেখে দেবো। আর কাচাকুচিও আছে। আর না বালিশের কভারগুলো কি বড় বড়, আর তার মধ্যে এইরকম মোটা মোটা, বাপরে বাপ, কাপড়গুলো কি মোটা। ওফ, পাতলা পাতলা না, ভীষণ মোটা কাপড়গুলো। এমনি হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে, একটুখানি ভাত বসিয়ে দিলাম, আবার ভাতও বসানো হয়ে গেছে। তখন তো অল্প করে করেছিলাম, এই জন্য এখন একটু বেশি করে ভাত করলাম। সমস্ত কিছু হয়ে গেছে, এখন এই বিছানা চাদরটা পাল্টাবো, পাল্টে তারপরে ঘরটা মুছবো, একদম ডিপ ক্লিন করে আজকে ঘরটা মুছবো। মোটামুটি ওপরের কাজটা তাহলে শেষ হবে। পাশের ঘরে না এই বিছানার চাদরটা পাতি, তোষকটা আমাদের কি বিশ্রী করে বানিয়ে দিয়ে গেছে, এখানটায় উঁচু, ওই দিকটা নিচু, এখানটা আবার এই দিকটা মাঝখানে না ভালো করে সেলাই দেয়নি, ওই জন্য ভালোই লাগছে বলো দেখতে, বেশ ডিপ কালারও আছে, সুন্দর লাগছে। পাতিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে বিছানার চাদরটা কেমন লাগছে বলবে। একটা এই ঘরে পাতালাম, আর একটা ওই ঘরে পাতাবো। ভালোই হয়েছে বলো, 400 টাকা করে নিয়েছে জানো। 400 টাকার বিছানার চাদর, কাপড় দেখো, কাপড়টা এত ভালো, দেখেছো, দেখো, খুব ভালো বিছানার চাদর পেয়েছি। গুড ইভিনিং ফ্রেন্ড, এখন ঘড়িতে বাজে হচ্ছে 6:45। একটু ঘুমিয়ে পড়েছিলাম আজকে দুপুরবেলা। ছাদে যাব ভাবলাম, কিন্তু ভালো লাগছে না যেতে। দাঁড়াও তোমাদেরকে বাইরের ওয়েদারটা একটু দেখিয়ে দিই। এই দেখো, আকাশে না প্রচুর মেঘ করেছে, মেঘলাও হয়েছে, মনে হয় বৃষ্টি হবে। পুকুরের জলটা দুদিন আগে কি পরিষ্কার দেখলাম না, এখন দেখো কিরকম সবুজ সবুজ লাগছে। ওই পুকুরের জলটা সাদা সাদা, আর এই পুকুরের জলটা সবুজ সবুজ। হবে, বৃষ্টি হবে মনে হচ্ছে। যাবো একটু রান্নাঘরে, ছেলে বলল খিদে পাচ্ছে, ঘুমিয়ে পড়েছিলাম তো, তাড়াতাড়ি করে দুপুরবেলা খেয়েছে,
তারপর দেখি বিস্কুট আর জল খেয়েছে। খিদে পেয়ে গেছে, খালি মাকে ডাকবো, মা ঘুমোচ্ছে এত কাজকর্ম সেরে, সেই জন্য আমাকে আর ডাকেনি। দেখি বিস্কুট আর জল খাচ্ছে। তারপরে ঘরে এলাম, একটুখানি কাবলি ছোলার ঘুগনি ফ্রিজের মধ্যে ছিল, বার করে রাখলাম, আর একটুখানি লুচি বানিয়ে দিই। আর একটু রেডিও করে ফেলেছি সমস্ত কিছু। এই যে ঘুগনিটা বার করে রেখেছি, অল্প একটু ঘুগনি ছিল বাটিতে, ওর জন্য না আমি এরকম রান্না করলে একটু গুছিয়ে গুছিয়ে সরিয়ে সরিয়ে রেখে দিই। একবারে খায় না তো, বারে বারে খেতে ভালোবাসে। আর ময়দাটা মাখবো বলে পুরো রেডিও করে ফেলেছি, তাহলে একেবারে সমস্ত কিছু করে তারপর তোমাদের কাছে আসছি আবার। এই যে ময়দাটা পুরো নিয়ে নিয়েছি, এর মধ্যে নুন আর তেলও দিয়ে দিয়েছি, আর একটা কাপড়ের মধ্যে রেখে না এটা যদি মানে ময়দাটা মাখি তাহলে ভালো, তা নাহলে কেন বলো তো, স্টিলের বাটির তলায় না সে কীরকম কালো কালো হয়ে যায়, যার জন্য এই কাপড়টা আমি পেতে নিয়েছি। লুচি কটা সব বেলা হয়ে গেছে, ওই 5-6টার মতন করেছি, যে কটা খায় খায়, বাদ বাকিটা রেখে দেবো। আর তেলটাও বসিয়ে দিয়েছি, আগের থেকেই বেলে রাখলাম, নাহলে না লুচি করার সময় ওই যদি একটা একটা করে ভাজি আর বেলি না, ওতে দেরি হয়ে যায়। দেখে নিলাম উঠছে নাকি, নাহলে আবার তো থালার সঙ্গে লেগে যাবে। আর এই দেখো বন্ধুরা, বলতে না বলতেই বৃষ্টি। হোক হোক, একটু বৃষ্টি হোক। এত গরম, এত গরম, বাপরে বাপ, বীভৎস গরম। উফ, মনে হচ্ছে এর থেকে বেশি হবে না। আকাশটা দেখলে বোঝা যায়, তো এই দেখো মেঘটা কেটে গেছে, ভাসা মেঘের বৃষ্টি এটা। আর আমার সব কিছু হয়েও গেছে। আজকে ছেলের কাছে যখন এই খাবারটা নিয়ে যাব না, ও বলবে যে মা, হঠাৎ এত গরমের মধ্যে তুমি এত টিফিন বানালে। আসলে না কদিন এত গরম পড়েছিল, আমার মানে ইচ্ছা থাকলেও ভালো লাগছিল না যে একটু টিফিন টিফিন করি। রান্না আমি করতে ভীষণ ভালোবাসি, রান্না আমার প্রাণ, কিন্তু গরমের মধ্যে বাপরে বাপ। একটু আম কাটলাম, একটু আম দিয়ে দিই, আজকে সকাল থেকে আম খাইনি। আর এই তো বছরে একবারই তো এটা পাওয়া যায়, এমন একটা ফল। এই দিয়ে ওকে টিফিন, ও বলবেই আমাকে, তাহলে টিফিনটা ওকে দিয়ে আসি সন্ধ্যাবেলা। আজকের মতন তাহলে এখানে ভিডিওটা অফ করলাম, দেখা হবে অন্য দিন অন্য একটা সময়। তোমরা সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে। আর রাত্রিবেলায় তো এই আছে, বেশি করে ময়দা মেখে রেখে দিয়েছি, আর রাত্রিবেলায় একটু আলু চচ্চড়ি করব আর লুচি করব, এই দিয়েই আমাদের টিফিনটা হয়ে যাবে। তাহলে আসছি, দেখা হবে অন্য দিন। টাটা।